৭৪,০০০ টাকা এই মাসে ইউটিউব থেকে ইনকাম হয়েছে। এই ইনকামটা সহকারে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় রিইউজ কন্টেন্টের কারণে। রিইউজ কন্টেন্ট হচ্ছে ইউটিউবের সবথেকে ডেঞ্জারাস পলিসির মধ্যে একটা। ৩২,০০০ সাবস্ক্রাইবের এই চ্যানেলটি কিছুক্ষণ আগে ৭৪,০০০ টাকা ইনকাম সহকারে হয়ে যায় ডিমনিটাইজ। ডিমনিটাইজ হয়ে গেলে আমার যে ইনকামটা হয়েছে এই মাসে, এই ইনকামটা আমি আর পাবো না। তবে পাবো কিনা সেটার এক্স্যাক্টলি এই সত্যটা আমি আপনাদেরকে জানাবো ভিডিও শেষে। ৭৪,০০০ টাকা কি আমি পাবো কি পাবো না সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। অবশ্যই এখানে আমাকে ১৪ দিনের মধ্যে একটি আপিল ভিডিও বানিয়ে ইউটিউবে আনলিস্ট ভাবে আপলোড করতে বলা হয়েছে। অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে যদি মনিটাইজ হয়, মনিটাইজ ব্যাক করে দেয় ইউটিউব, সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিওতে জানাবো। অলরেডি আমি আনলিস্ট ভিডিও আপিল ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিয়েছি। তো এখন ইউটিউব থেকে রেজাল্ট জানানোর অপেক্ষায় আছি যে কখন ইউটিউব আমাকে রেজাল্ট জানাবে। ইউটিউবের যতগুলো পলিসি আছে, আপনি যতগুলো পলিসি দেখবেন, সব থেকে ডেঞ্জারাস পলিসির মধ্যে এই পলিসিটা আসে, রিইউজ কন্টেন্ট। আর এই রিইউজ কন্টেন্ট যদি আপনার চ্যানেলে একবার এসে যায়, এটাকে সমাধান করতে হলে আপনাকে অনেকটা ভোগান্তিতে পড়তে হবে। প্রথমত আপনি কি ধরনের ভিডিও বানান, কিভাবে ভিডিও বানান, এই একটা 5 মিনিটের ভিডিও বানিয়ে ইউটিউবে আনলিস্ট ভাবে আপলোড করতে হয়। তো আপনার তারা ইউটিউবের কর্তৃপক্ষরা দেখবে যে আপনার সবকিছু আবার রিভিউ করে পুনরায় দেখবে যে সবকিছু যদি যদি ঠিক থাকে, তাহলে রিউজ কন্টেন্ট থেকে আপনার মনিটাইজ পুরোপুরি ব্যাক করে দেবে। আর যদি ঝামেলা পায় তাহলে আপনার 90 দিনের সময় দেওয়া হবে, 3 মাসের সময় দেওয়া হবে, যে এই 3 মাসের মধ্যে আপনি পুনরায় রিঅ্যাপ্লাই করুন। একবার তো আপনি করছিলেন আপিল, আর একবার আপনাকে করতে হবে 90 দিন পরে রিঅ্যাপ্লাই। আমি যে এখন যেই আপিল ভিডিওটা আপলোড করেছি সেটা যদি ইউটিউব অ্যাকসেপ্ট করে নেয় আর যদি রিজেক্ট করে দেয়, তাহলে আমাকে আরো 90 দিন অপেক্ষা করতে হবে পুনরায় আমার ভিডিওগুলোকে এডিট করে। আমার চ্যানেলের যেই অন্যান্য যে ভিডিওগুলো আমার সন্দেহ হচ্ছে যে এই ভিডিওর কারণে আমার চ্যানেলে রিউজ প্রবলেমটা আসতে পারে, সেই ভিডিওটা আমি ডিলিট করে 90 দিন পরে পুনরায় রিঅ্যাপ্লাই করতে পারবো। আর রিইউজ প্রবলেমটা আসার পর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কোনো রকম কোনো ভিডিও ডিলিট করে দেন বা কোনো এডিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি যদি আপিল করেন পুনরায়, আপনার আপিলটা গ্রহণ করা হবে না, আপনাকে সে সাথে সাথে রিজেক্ট করে দেবে। অবশ্যই যখন আপনার চ্যানেলে রিইউজ কন্টেন্ট আসবে তখন আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো ভিডিও ডিলিট করা যাবে না, কোনো থাম্বনেল চেঞ্জ করা যাবে না, কোনো কিছু চেঞ্জ করা যাবে না। আপনাকে আপিল ভিডিও বানিয়ে সাবমিট করতে হবে। এর আগে আপনাকে আপনার চ্যানেলে কোনো এডিট করা যাবে না, কোনো ভিডিও ডিলিট করা যাবে না। তো আমি যে ৭৪,০০০ টাকা এই মাসে ইনকাম করলাম, এই ইনকামটা পাবো কিনা সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব আছে ৩২,০০০। টেক 100M, আপনারা চ্যানেল ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন টেক 100M। এই টেক 100M চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব আছে ৩২,০০০। আর এই পর্যন্ত আমি পেমেন্ট পেয়েছি 15 থেকে 16টার মতো পেমেন্ট ইউটিউব থেকে অলরেডি আমি পেয়েছি। তার মধ্যে সবথেকে হাইস্ট ইনকামের পেমেন্ট হচ্ছিল ৭৪,০০০। এই ৭৪,০০০ হচ্ছিল সবথেকে হাইস্ট। এর আগে যে পেমেন্টটা পেয়েছি হাইস্ট সেটা ছিল 22,০০০। এই 22,০০০ ছিল সবথেকে হাইস্ট ইনকাম ইউটিউব থেকে আমার এক মাসে। তো এই 22,০০০ ক্রস করে এই মাসে ইনকাম এসেছিল ৭৪,০০০। এই ৭৪,০০০ ইনকাম কিন্তু এই মাসের 22 তারিখে আমার ইউটিউব অ্যাডসেন্স থেকে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। 22 তারিখে যখন ব্যাংকে পেমেন্টটা আসে, তার 25 তারিখের মধ্যে ব্যাংক আমাকে এই ইনকামটা দিয়ে দেয়। তবে এইখানে আটকে আছে আমার 16,২০০। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকামটা আমার আটকে আছে সেটা হচ্ছে 16,২০০ টাকা। আর যে ইনকামটা যদি এই রিউজ কন্টেন্ট আরো 10 দিন আগে আসতো আমার চ্যানেলে, তাহলে কিন্তু আমি এই ইনকামটা পাইতাম না। যে ৭৪,০০০ যে বিগ একটা ইনকাম, সবথেকে হাইস্ট আমার চ্যানেলের যে ইনকামটা, সেটা কিন্তু পাইতাম না যদি এটা আরো 10 দিন আগে রিউজ কন্টেন্ট আমার চ্যানেলে আসতো। তো আলহামদুলিল্লাহ ৭৪,০০০ একটা বড় মাপের পেমেন্ট আমি পেয়ে গেছি। এরপরে 10 দিন পরেই আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। মানে আনন্দ আর দুঃখ দুইটাই একসাথেই আসছে, 10 দিন পার্থক্য। তবে 16,০০০ পেমেন্ট পেয়ে যাব যদি আমার চ্যানেলটা পুনরায় মনিটাইজ হয়ে যায়। যে আমি যে আপিল ভিডিওটা সাবমিট করেছি সেই আপিল ভিডিওটা যদি ইউটিউব অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে এই 16,০০০ পেমেন্টও আমি পেয়ে যাব। আর যদি রিজেক্ট করে দেয় তাহলে আমি এই পেমেন্টটা পাবো না, কারণ এটা ইউটিউব নিয়ে যাবে আর আমাকে 90 দিনের সময় দেওয়া হবে রিঅ্যাপ্লাই করার জন্য। যদি রিঅ্যাপ্লাই করলে পুনরায় যদি মনিটাইজ হয়, তো এই ইনকামটা তো আর পাবো না, যে 16,০০০ টাকার যে ইনকাম সেটা আর আমি পাবো না। আর কেন রিইউজ আসছে সেটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, যে রিইউজ প্রবলেমটা কেন আসছে। আমি ইউটিউবিং করি 2017 সাল থেকে। আপনারা যে চ্যানেলটি এখন আমার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 2017 সালে
তৈরি করা চ্যানেলটি। তো এই চ্যানেলটি যখন তৈরি করেছিলাম তখন আমি এই চ্যানেলে বেশি একটা কাজ করা হয়নি। পুনরায় আমি 2021 সালে আরেকটি চ্যানেল তৈরি করি, যেটার নাম দিয়েছি টেক 100M। এই টেক 100M ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নিয়মিত ভিডিও আপলোড করতে করতে 2022 সালে আমার চ্যানেলটি মনিটাইজ হয়। 2022 সালে যখন আমার চ্যানেলটি মনিটাইজ হয়, আমি মূলত ওই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করতাম। ইউটিউব, ফেসবুক এবং আদার যত সোশ্যাল প্রবলেম রয়েছে, সোশ্যাল মিডিয়ার যত প্রবলেম রয়েছে কিভাবে সলভ করতে হয়, সেই বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করতাম। তো এক পর্যায়ে আমার চ্যানেল 2022 সালে মনিটাইজ হওয়ার পর থেকে ভালো একটা আর্নিং আমি করতেছিলাম। তো গত 1 মাস থেকে আমি ওই চ্যানেলে নিউজ রিলেটেড কিছু ভিডিও আপলোড করা শুরু করি। এখানে আমার ভ্যালু থাকে। যদি আপনার ভিডিওতে আপনার ভ্যালু থাকে, যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, ভ্যালু থাকে, তাহলে ওই ভিডিওতে কখনো রিভিউজ আসবে না। যদি আমি এখানে আমার পাশে যদি একটা ফুটেজ বসিয়ে দেই, আর সেই ফুটেজের পাশাপাশি যদি আমি এখানে আপনাদেরকে এটার এই বিষয়ে কিছু কথা বলি, আমার ক্রিয়েটিভিটি এবং আমার ভ্যালুটা যদি রাখি, তাহলে এখানে ভিডিও বসালেও এইটা রিইউজ কন্টেন্টের মধ্যে পড়ে না। কিন্তু এখানে একটা ভুল আমি করছি। 3টা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, যে 3টা ভিডিওই হচ্ছে রিইউজ কন্টেন্ট আসছে। আমি এটা নিশ্চিত বলতে পারবো যে কোন 3টা ভিডিওর কারণে আমার চ্যানেলে রিইউজ কন্টেন্ট প্রবলেমটা আসছে। 1 নম্বরের যে ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে টেক 100M চ্যানেলে, সেই ভিডিওটার ছিল ডিবি হারনকে নিয়ে ভিডিও। ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরে 2.2 মিলিয়ন ভিউজ আসছে, অর্থাৎ 23 লাখের মতো ভিউজ, প্রায় 23 লাখের মতো ভিউজ ওই ভিডিওতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওইটা ছিল ফেসবুক থেকে ডাউনলোড করা একটা ভিডিও। যখন একটা ট্রেন্ডিং বিষয় আপনি পাবেন আর ওই বিষয়ে যখন ভিডিও তৈরি করবেন, সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ চলে আসে। তো তখন আমি ওইটা ডিবি হারনের বিষয়টা কিন্তু খুব ট্রেন্ডিং এ ছিল, যার কারণে আমি ফেসবুকের একটি লাইভ ভিডিও এনে ক্যাপকাট দিয়ে ওইটাকে এডিট করে ইউটিউবে আপলোড করে দেই। আর আপলোড করার সাথে সাথে ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। এই মাসে ভিডিওটা যেই মাসে ভাইরাল হয়, সেই মাসে মানে গত মাসে ইনকাম হয়ে যায় আমার চ্যানেলে, ওই ভিডিও থেকে ইনকাম আসে 62,000 টাকা। আর ওই 62,000 টাকার মধ্যে যোগ করে কিন্তু আমার ইনকাম এসেছিল ওই মাসে 74,000 টাকা। তো ওই ভিডিওটার কারণে কিন্তু বেশিরভাগ চান্স আমার চ্যানেলের রিউজ কন্টেন্ট আসার বেশিরভাগ চান্স হচ্ছে গিয়ে ওই ডিবি হারুনের ভিডিও, আরেকটা আছে সুমনের ভিডিও। ব্যারিস্টার সুমনকে তো আপনারা সবাই চেনেন। ব্যারিস্টার সুমনের একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। পাশে আমি বসেছিলাম, পাশে এক সাইডে এই ব্যারিস্টার সুমনের ভিডিওটা চালিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি এখানে কোনো কথা বলিনি, চুপচাপ বসেছিলাম আর ব্যারিস্টার সুমনের ভিডিওটা চলছিল। এই 2টা ভিডিওর কারণে কিন্তু আমার চ্যানেলে ডিমনিটাইজ প্রবলেমটা আসছে, রিইউজ কন্টেন্টের প্রবলেমটা আসছে। যদি আপনার ভিডিওতে ক্রিয়েটিভিটি নিজের ভ্যালু না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিইউজ কন্টেন্টের প্রবলেমটা দেখা দিয়ে থাকে। তো অবশ্যই আপনারা যারা ভিডিও আপলোড করছেন, ভিডিও তৈরি করছেন, আপনারা যারা ইউটিউবার রয়েছেন, নিজের ক্রিয়েটিভিটি নিজের ভ্যালু অবশ্যই ভিডিওতে রাখতে হবে, নয়তো আপনার চ্যানেল যে কোনো সময় রিইউজ কন্টেন্টের কারণে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। অবশ্যই সবসময় চেষ্টা করবেন নিজের ভ্যালুটা বেশি রাখার জন্য। আপনি যদি অন্য কারো ফুটেজ ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই ওই ফুটেজের মধ্যে নিজের ভ্যালুটা কিন্তু বেশি রাখতে হবে।